আপনারা যদি বলেন এগুলো ডাক্তার, আমি মেনে নিব না। এগুলো হলো পাক্কা বাটপার কথা, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের দেশে অনেক মাস্টার আছেন স্যার, মাথায় মাল আছে, সরকার চাকরি দিয়েছে, বড় বিল্ডিং এ বসে বসে পড়াইতেছে। 7 ঘন্টা পড়ায়, 6 ঘন্টা পড়ায়, কিন্তু ওই পড়া পড়ে পাশ করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট করে একটা মুরগি ঘর আছে, এখানে আধা ঘন্টা করে প্রাইভেট পড়ে। কথা কি বোঝা যাচ্ছে? একই স্যার স্কুলে 7 ঘন্টা পড়াই, বড় বিল্ডিং এ পড়াই, কাম হয় না রে। কিন্তু বাড়ির কোনায় ছোট্ট মুরগি ঘরায় আধা ঘন্টা পড়লেই কাম হয়ে যায়। তার মানে স্যারের মাথায় মাল আছে, এই মাল স্কুলে বের করে দেয় না। যদি বের করে দিত তাহলে প্রাইভেট বাণিজ্য তার চলতো না। সেখান থেকে বেতন খায়, দায়িত্ব পালন করে নাই। বলুন তো দেখি, ওই বেতনগুলো কি তার জন্য হালাল হতে পারে? হারাম টাকা দিয়া বউকে যখন শাড়ি কিনে দিবে, স্যারের সামনে কোনোদিন পোঁছ দিয়ে দেখাবে না। স্যার অফিসের কাজে ঢাকায় যাবে, সেদিন রিক্সায় চড়ে গোটা জয়পুরহাটের পাবলিকের হক আদায় করে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? হারাম টাকা তো, এ তো কামাই করেনি, হারাম। আজ কি বুঝিচ্ছেন? অনেক ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। কি গো, বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার আমাদের দেশে নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাইলে ওই ডাক্তার, ওই মাস্টার, ওই ইঞ্জিনিয়ার বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম, হাসপাতালে যখন ফাঁকিবাজি করত, ইমাম তাকে মেসেজ দিয়া বলতো এটা হালাল হবে না, এটা হবে হারাম। মাথায় যদি কোরআন থাকতো, কোরআন তাকে সতর্ক করে দিত, তুমি পাবলিকের টাকায় লেখাপড়া করেছো, এখনো পাবলিকের টাকা দিয়ে তোমাকে বেতন দেওয়া হয়, কেমন করে তুমি এতগুলো ফাঁকিবাজি করো? দেখবেন ডাক্তার বাটপারি করতো না, মাস্টার সিটারি করতো না, ইঞ্জিনিয়ার রঞ্জনি করতো না, সোনার বাংলা সোনায় রূপান্তরিত হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফরমায় দিয়া ইমানদার বানাইতে হবে। সেই প্রসঙ্গে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও দরদের ভাই, এই বাংলার জমিনের দিকে তাকায় দেখো, এই বাংলার জমিনে যত বৃদ্ধাশ্রম আছে, আমাদের এলাকার মানুষেরা ভালো, মাশাআল্লাহ, এরা বৃদ্ধাশ্রম চেনে না, কিন্তু বড় বড় শহরে গিয়ে দেখেন বৃদ্ধাশ্রম আছে। একটা বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা পাবেন না, হাফেজের বাবা পাবেন না, ইমামের বাবা পাবেন না। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিদেশে যারা বড় বড় উচ্চ ডিগ্রি অর্জন করেছে, এদের বাবা মা দিয়া বৃদ্ধাশ্রম করে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা বাজারে গিয়েছেন ডালা কেনার জন্য। কি কিনতে? ছেলেটাও পিছন ধরেছে, আব্বু আমিও তোমার সঙ্গে যাব। বাপে বড় দেখে একটা ডালা কিনতেছে। ছোট্ট বাচ্চা বাবার গলা জড়িয়ে ধরে বলে, আব্বা এত বড় ডালা কি করবা? বলে, তোমার দাদুকে এই ডালুর উপরে বসায় নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো। বলে, কেন দাদুকে তুমি জঙ্গলায় ফেলে দিয়ে আসবা? বলে, তোমার মা তো সহ্য করতে পারে না, দেখতে পারে না, সেবা যত্ন করে না, আর আমাকেও ভালো লাগে না, আমি তো বাড়িতে থাকতেও পারি না, চাকরির যন্ত্রণা, সেজন্য চিন্তা করছি কোথায় আর ফেলে দিয়ে আসবো, অনেক দূরে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো। মাথার মধ্যে করে বুড়া মানুষকে ডালার মধ্যে তুলে নিয়ে ফেলে আসবো। ছোট্ট বাচ্চা খালি বাবার মুখের দিকে ফেল ফেল করে তাকায়, ফেল ফেল করে তাকায়। একটুখানি পরে ডাকতে বলে, আব্বা দাদুকে ফেলে দিও, কিন্তু ভুল করে ডালাটা ফেলে দিও না। একজন বুঝিছে, বাকিগুলো কেউ বোঝেনি। কাকে ফেলবে? দাদারে ফেলবে, কিন্তু ডালা ফেলা। বাপি চিন্তা করে, কি দাদুরে ফেলবো? আরে তোমার দাদুরা তোমারে কোলে করে নিয়ে বেড়াই, আমার আর কি করার আছে, আমি তো ছোট্ট মানুষ, তোমার বাপ, তুমি ফেলবা, আমি আর কি করব? কিন্তু দাদারা ফেলো, ডালা ফেলিও না। বেটাকে জড়িয়ে ধরে বলে, বেটা দাদুরে ফেলবো, ডালা ফেলবো না কেন? বলে, তোমার বেটা আমি না, তুমি যেই কাজ করছো তার একটা হক আমার আদায় করা লাগবে না? बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना होगा तो कुछ भी थोड़ा थोड़ा, কিছু তো আপনার গুণ আমার ভিতরে থাকায় লাগবে। ভুল করে যদি ডালাটা ফেলে দিয়ে
আসো, আবার আমাকে বাজারে গিয়া কষ্ট করে কিনা লাগবে। আজকে তুমি যদি তোমার বাপকে ফেলে দিয়ে আসো, আগামী দিনে এই ডালাতে করেও আমি ফেলে দিয়ে আসবো। কথা বলুন ঠিক কিনা? সমাজে এটাই চলছে। আমার বাবা তার বাপকে ভাত দেয় না, আমি তার আমার বাপকে দিচ্ছি না, আমার ছেলেও আমাকে দেবে না, এটাই সত্যি। পর্দার আড়ালে আমার বোনেরা আছে, আমি আমার বোনগুলোকে দুটি কথা বলি। আমার প্রিয় বোনেরা, ছেলেকে বিয়ে দেওয়ার পর বৌমা যেন অনেক খালা চাচির কাছে জীবনের কাল হয়ে যায়। বৌমাকে সহ্য করতে পারে, বৌমাকে মনে করে বৌমা, এটা সহ্যই তার হয় না। এর হাঁটুন সহ্য হয় না, এর কথা সহ্য হয় না। স্বামী স্ত্রী যদি তারা একটু ভালো থাকে তো অনেক মায়ের এটা সহ্য আর হয়। কারণ বিয়ে করার আগে ছেলেটার কেউ নাই, খালি একমাত্র মা। বিয়ে করার পর যখন ঘরে একটা বউ আসছে, সময়টা ভাগ হয়ে কি যাবে না ভাই? কথা বলুন, যাবে কি না? যদি ঘরে ঢোকে, মার ঘরেও ঢোকা লাগবে, বইয়ের ঘরে ঢোকা লাগবে। আগে মার ঘরে ঢুকতো 10 বার, এখন বইয়ের ঘরে ঢুকতেছে 5 বার, তাহলে অটোমেটিকলি মার ঘরে 5 বার। এখন অনেক মা চিন্তা করে, এই কাল্লাগ্নি বাড়িতে এসে আমার ছেলেটা আমাকে রাখা বন্ধ করে দিছে। কথা বলুন ঠিক কিনা? এই বাড়ির থেকে ও বাড়িতে যায়, চোখ মুছে আর বলে, বাবু মোর সোলটা করণী করিছে। কথা বুঝতেছেন না? ও বউ মোর সোলটা তাবিজ করছে। কদিনই বউ কুটে আনা কবিরাজের বাড়ি পাওয়া যাবে, এই খান্দে আর খালি কবিরাজের বাড়ি ঘোরে। আর ওই দিক থেকে ভাবি যদি বাবার বাড়িতে যায়, বাবার বাড়ি যাবো, মায়ের পা ধরে কান্দে, বলো মাও তোমার জামাই ওর মায়ের কথা ছাড়া কিচ্ছু শুনে না। মাও এনা মুখে না কবিরাজের বাড়ি নিয়ে চলো মা, তোমার জামাই কেনা কিছু এনা তাবিজ বলতে করো মা, মোর আর সহ্য হচ্ছে না। এই দিক থেকে মায়ে টানে, ওই দিক থেকে বয়ে টানে, 2 টানাতে অনেক মানুষ কবরে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিলেন। এক বোন বাবার বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে বলে, মা আমি তোমার জামাইয়ের ভাত খাবো না। কেন? বলে তোমার জামাইয়ের মতন খারাপ মানুষ দুনিয়াতে একটাও হয় না, ওকে ছেড়ে দিতে বলতেছি তাও ছাড়বে না। সুতরাং আমার একটা বুদ্ধি শিখাইয়া দাও, আমি তোমার বিষ নিয়ে এসে দাও, তোমার জামাইকে বিষ খাওয়ায় মেরে ফেলে দেব। নাউজুবিল্লাহ বলে। মাটা বড় চালাক ছিল, মেয়েটাকে বুকিয়ে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলায় আদর করে বলে, প্রিয় মা এভাবে জামাইকে মারা যাবে না। যদি তুমি তোমার জামাইকে বিষ খায় মেরে ফেলে দাও, আর এটা যদি পাবলিক জেনে ফেলে দেয়, আমাদের 14 গোষ্ঠীর কলঙ্ক হয়ে যাবে, তোমাকেও জেলের মধ্যে পচে পচে মরতে হবে। আমার জামাইকে মারার সুন্দর একটা বুদ্ধি আছে। তোমার সাথে যেহেতু জামাইয়ের খারাপ সম্পর্ক, এখন যদি জামাই মারা যায় সবার আগে তোমাকেই সন্দেহ করবে। ঠিক কি না? কি চালা মা! আমি একটা বুদ্ধি শিখায়া দেই, মাত্র 3 মাসের কোর্স, এই 3 মাসের ভিতরে সাপও মরবে, আবার লাঠিটাও রক্ষা পেয়ে যাবে, তোমার কোনো ক্ষতিও পর্যন্ত হবে না। তুমি জামাইয়ের সাথে মিল লাগাও, জামাইয়ের সাথে বিরতি জমাও, যদি জামাই মরে যায় কেউ যেন তোমাকে সন্দেহ না করে। আর আমি তোমারে একটু বিষ দিয়া দিতেছি, এগুলো প্রত্যেকদিন শরবত করে করে দিবা, চা বানায়া দিবা, এর সাথে একটু একটু করে মিশায়া দিবা। 3 মাসের কোর্স, 3 মাসের মধ্যে ফায়সালা খতম হয়ে যাবে। আল্লাহর বান্দী তো মহা খুশি, এই জুলুম থেকে আমি মুক্তি পেয়ে যাব, উদ্ধার পেয়ে যাব। খাওয়া দাওয়া করে রওনা করেছে আল্লাহর বান্দী আলাফাতার একটা কোটা। মোলে খায়, জেতাত খায় না, কিন্তু মোলে খায়। কেমনে খায়? মোলে বেঁচে থেকে খায় না, মোলে খায়। হাইরি খাওয়া খাই আল্লাহ দিলে আমাদের দেশে এগুলো কমছে। আল্লাহ বাকিটুকু আমাদেরকে বাদ দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কালাপাতার কোটায় করে 20 জাতীয় কিছু একটা গুড়া জাতীয় দিয়েছেন। আল্লাহর বান্দি মায়ের কথা মতো আমল করতে শুরু করে দিয়েছে। অফিস থেকে যখন আসে সালাম দিয়া ঘরের মধ্যে নেয়, এরপরে চোখ মুখটা মুছে দেয়, জুতা খুলে দেয়, মোজা পরিষ্কার করে দেয়, মুখটা গামছা দিয়ে মুছে দেয়, ঘেমে গেলে পাখা দিয়ে বাতাস করে, এরপরে শরবত বানায় দেয়, বিছানায় বসলে পা টিপে দেয়, খাবারটা মুখের মধ্যে তুলে দেয়। এত সেবা যত্ন শুরু করে দিয়েছে যাতে করে প্রীতি জমে যায়, কেউ যেন সন্দেহ করতে না পারে। মাত্র 1 সপ্তাহের ভিতরে স্বামী এবার মুরিদ হয়ে গেছে।
অফিস ফাঁকি দিয়া বউকে নিয়ে ঘোরাঘুরি শুরু করছে। কোথায় পিঞ্চের ছাতাল আর কোথায় আমার ভাইয়েরা ওই যে আমাদের কি যেন পাহাড়পুরের পার্ক অথবা কোথায় আলতা দিঘি, সব খালি ঘুরে আর ঘুরে বউকে নিয়ে খালি আড্ডা মারে, হোটেলে যায়, পার্কে যায়, খাবার খায়, খালি বউ ছাড়া আর কিছু বোঝে না। হঠাৎ করে 15 দিনের মধ্যে এই মেয়েটা চুরি করে বাপের বাড়িতে পালায় গেছে। এবার মাকে জড়িয়ে ধরে বলে, মা তোমার জামাইয়ের মতন দুনিয়াতে আর ভালো মানুষ একটাও হতে পারে। 15 দিন আগে দুনিয়ার সবচাইতে খারাপ, আর 15 দিন পর দুনিয়ার সব চাইতে ভালো। এক মেয়ের মুখ থেকে 2 রকমের কথা। মায়া বলছে কি হয়েছে? বলে, মারো, যে করি হোক তুমি তোমার জামাইকে বাঁচাও। আমি তো বুঝতে পারি নাই রে মা, তোমার জামাইয়ের চাইতে দুনিয়াতে ভালো মানুষ হয় না। তোমার এই জামাই যদি মরে যায় আমি কিন্তু স্ট্রোক করে মরে যাব, এর চাইতে ভালো মানুষ হয় না। ও মা, আমি মাত্র 3 দিন খাওয়াইছি, তারপরে আর খাওয়াইনি। এই যে 3 দিন খাওয়ালাম, না জানি এর অ্যাকশনে যদি মরে যাই তাহলে আমার কি হবে? তুমি ব্যতিক্রম কোনো একটা ব্যবস্থাপনা করো। মায়ে খালি মুচকি মুচকি হাসে। মেয়েকে আস্তে করে কপালে একটা চুমু দিয়া বাড়ির পিছন দিকে নিয়ে কদুর জাংলার নিচে দাঁড়াইছে। কদুর জাংলা চিনেন না? সেখানে কদুর কিছু শুকনা পাতা নিচে দিকে ঝুলতেছে। কয়েকটা পাতা তুলে নিয়ে হাতের মধ্যে ডলা দিয়া ওই পাতাগুলো ফুরফুরা উড়ে 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 বলতেছে, তুমি জামাইরে যা খাওয়াইছো এটা হলো এই কদুর পাতা, এটা জীবন ভর খেলেও উপকার হবে না, ক্ষতিও হবে না। মেয়েটা মুচকি হাসি দিয়ে ফেলেছে। মা এবার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে ডাকতে বলে, মা জামাইয়ের কোনো দোষ নাই, তুমি আগে জামাইরে ভালোবাসতে না, সেজন্য জামাইও তোমাকে ভালোবাসতো না। এই যে আমি ফর্মুলা দিলাম, তুমি যখন জামাইকে ভালোবাসতে শুরু করে দিয়েছো, জামাইও তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। আর তোমাদের উভয়ের ভালোবাসার কারণে শ্বশুর শাশুড়িও মহব্বত করতে শুরু করে দিয়েছে। আমাদের সংসারে যতগুলো অশান্তি হয় এর বেশিরভাগ সূচনা হয় মা বোনদের কাছ থেকে। কথা বলুন ঠিক কিনা?